তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা চলছে আর প্রতিটি প্রশ্নের সৃজনশীল কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ধারাবাহিকভাবে সব দেখে ফেলবা, কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। এই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান নিয়ে সৃজনশীল প্রশ্ন। দেখো, আমরা জানি এখানে আমাদের প্র্যাকটিক্যাল রয়েছে 25 মার্ক, তাই পরীক্ষা হবে 50 মার্কে এবং এই 50 মার্কের জন্য সময় পাবা তোমরা মাত্র 2 ঘন্টা 30 মিনিট, আর বাকি থাকে 30 মিনিট। দ্যাট মিনস টোটাল 3 ঘন্টা। এই যে 30 মিনিট বাকি থাকলো, এই 30 মিনিট হচ্ছে এমসিকিউ। এখানে 30 মিনিটের মধ্যে 30টা এমসিকিউ না 25টা এমসিকিউ, তাহলে 50 আর 25 হয়ে গেল 75 মার্কের টোটাল তোমাদের পরীক্ষা। চলো এক নজরে দেখে নিই তোমাদের সৃজনশীল প্রশ্ন কেমন আসতে পারে। এটা কোনো একটা স্কুলে এসেছিল, আমি বলছি না যে এই প্রশ্নটাই তোমাদেরও আসবে, আমি তোমাদেরকে ধারণা দিচ্ছি যে স্কুলে কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে। ওকে, তো চলো আমরা দেখে নিই। দেখো, ক বিভাগ থেকে দেওয়া আছে, বলা আছে যে কোনো 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাও। দেখো, এটা একটা অঙ্ক, মোটামুটি প্রতিটা প্রশ্নেই অঙ্ক এসেছে। পিচ কাকে বলে দেখাও যে কাজ একটা লব্ধ রাশি, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। আচ্ছা, 2 নম্বরের দিকে তাকাও, দুটো বস্তুর ভর দেওয়া আছে, এখান থেকে অঙ্ক করতে হবে। সবচেয়ে মজার প্রশ্ন খ নম্বরের দিকে তাকাও, F = m এ প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। তাহলে দেখাও যে F = m এ, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বরের দিকে তাকাও, এটাও একটা অঙ্ক। 4 নম্বর, এটাও একটা অঙ্ক। 5 নম্বর প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি এটাও এক ধরনের অঙ্ক। প্রশ্নটা দেখে আমরা বুঝতে পারছি যে এই স্কুলে অঙ্ক দিয়েই বেশি প্রশ্ন করা হয়েছে, তাই না? 6 নম্বর 7 নম্বর সেম, তার মানে 7টা প্রশ্ন থাকবে, 7টা থেকে যে কোনো 4টা দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু অঙ্ক। আমি বলছি না যে এই স্কুলে যেমন প্রতিটা অঙ্কই এসেছে তোমাদের অঙ্ক আসবে, এমনটা না। তোমাদের হয়তো উদ্দীপক আসতে পারে, তবে ফিজিক্স মানেই অঙ্ক তোমরা ভালো করে করবে, এখান থেকে কিন্তু একটা ধারণা তোমাদের হয়ে যাচ্ছে। এরপরে খ বিভাগে দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন বলা আছে, যে কোনো 5টা দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর বরাদ্দ থাকবে, 5 × 10 মার্ক, এবং প্রশ্ন কিন্তু খুব ইজি হয়েছে, তাই না? দেখেই বোঝা যাচ্ছে। ভরবেগের সংরক্ষণ নীতি, তারপর পরন্ত বস্তু তৃতীয় সূত্র, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো তোমরা পড়ে নেবে। দেখা যাচ্ছে যে এখান থেকে তোমরা মোটামুটি কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। সব বেশি বেশি করে তোমার বন্ধুদের শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। আজকে এ পর্যন্ত। যারা ভিডিওটি দেখছো লাইক শেয়ার করে দাও, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও, যারা করেছো তাদের আন্তরিক ধন্যবাদ।